তো থাকো দুটি থাকতো না সোজা কথা আজ যেটা আছে এমনি বই রয়েছে ঠিক না বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে এই মহাপুরুষকে আল্লাহ দান করছেন করে তোরা ভোট দাস না আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কে তোরে নির্বাচন দিব হোয়াট ইজ রেভলিউশন এখন সংবিধান স্টপ আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে সব আছে এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন তাই গেছে গা বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব তুমি কার ভাষায় কথা কও সংবিধান কি বোঝো খুলে বুড়ো হয়ে গেলে খালি রাজনীতি শেখাটা কয় রকমের সরকার চেঞ্জ হয় আবার কিছু আছে প্রি স্টেট তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে জওহরলাল নেহরু কিভাবে হয়েছে আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে উনি আসছে তাম বাংলাদেশের মানুষ কইছে স্যার আপনারা চাই আমরা হ্যাঁ না দিয়ে ওনারে বসাই দিছে এই হলো জনগণের নেতা আল্লাহু আকবার শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত 1000 বছর আমরা সুখে থাকতাম যদি মেজর জিয়া একটা 10টা বছর বাঁচত আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছে এই সে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের দিছে একসময় কানবি তোরা আর কিছু না শুধু দোয়া করিস আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও আমিন আমিন রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে দেশটা কিভাবে লিজ দিয়ে গেছে বেটা মিটারটি উড়েলে নাই কোনায় যায় টাকা আল্লাহ করতে পারে আস্তে আস্তে সব সোজা করে গেলেছে বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিডে অটো সিস্টেম এই সবরেন্টিতে আইলে আগে ইয়নো টেঁয়াজও গইব টেঁয়াজাগো হিয়ানো রাডার হে মিয়া রাডার হিয়ানে এনডিএর রাডার ইউনুস আইয়ে তো রাডারটা সোজা করে গেলেছে এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিডর শুধু বাঁচতে যেত বদনসিব আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও আল্লাহ এই ছায়া আমাদের থেকে নিও না আমিন কও তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট ঠিক না রাগস না তোদের কল্যাণে বলি এই দেশটা সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে খুশি সুখে থাকবো নিজের ধর্ম পালন করব আনন্দে থাকবো সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যান আমিন কম আমিন এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইছে তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে আর একটু সুযোগ দেস না তোরা হিজ্ঞা একটা দিন এলে সাহায্য করছিনি 300 আন্দোলন হয়েছে একদিন এলে ওনারা গদি চালাইতেও দেন আজ যে এটা আন্দোলন কাল্লে এটা আন্দোলন আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার গণ আন্দোলন পরীক্ষা হিসেবে আল্লাহ আয় কই আর পরীক্ষা লিখবা এসে দেওয়া যায় কি কয় আল্লাহ তো করে ভাই তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধর দেশটা সুন্দর করে দিবে এবার তো আর চলতে পারে না এবার এই দেশ আম লাগছে নি কথা কথা আম লাগছে বাড়া বেশি নিতে হচ্ছে নি ডাইরেক্ট 80-80 হযরত ওমরের মতো মানুষেরা 80-80 জিজ্ঞেস করছে যাক দুঃখিত কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর অন বাঁধিয়ে এলেস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসে পুরো কোরআনটাই রাজনীতি এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা লই মহাগ্রন্থ আল কোরআনের 30টা আয়াত কটা আয়াত 30টা তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে বৃষ্টি দিয়ে ফাখরাজা বিহি সামারাতিন এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয় মুখতালিফান বিভিন্ন রকমের মালটা এই আলওয়ানুহা ফলে সুস্বাদুতে রঙে অন্য রকম ওমিনাল জিবাল তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন এটা একটা গিরিগুহা ক্যান্টনমেন্টের মতো সাদা লাল বিভিন্ন রঙের পাহাড় গারাবিব সুদ নিকশ কালো আল্লাহ দৃষ্টিসীমা ফিরিয়ে দিছে আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল এটা একটা ক্যান্টনমেন্ট নিয়ামতের খনি আরো নিয়ামতের খনি আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনাল জিবালা আওতাদা ফিলার তো এইখানে আরো কি আছে কি করতে হবে অধিবাসীদের সাথে কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় হলো আর রাইত হয়ে যাবে আসেন হুজুর 2 নম্বর মন্ত্রণালয় 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 784টা আয়াত
সুবহানাল্লাহ কয় না? এই মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। যে পড়াতে তোমার রব নয়, হে ওরা বাপ। আঙ্গরে ট্রেনিং দিয়েছি এই 16 বছর থরনডাইক যা ফেক জফি আছো যা এই থরনডাইকের মতো বাপ, থরনডাইক হুজুরে ওড়ায় আঙ্গরে বললাম এডি নিয়ে ওড়া। আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে। টাসিজম পর্যন্ত আছে। টাসিজম উমা কিতারে টাচ করলে এলেম চলিয়ে গিয়ে টাচ কত রকমের এই আছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি আপনার ক্লাসও হরলিতে মনে থাকে না, চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিশ ক এই তোমার কোসা বিষ উপসুত্রি ঢাকা তোমার কোসা দো লুঙ্গি দো ফাবাসাত্তরি দেহাই। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছাইলাম। কোসা এটা আরবি শব্দ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাব ফায়াগ্রিফু এইভাবে আমারে কোষ করি আপনি দিলেন। এরপরে ক দাম্মেন আলা সাদ্রিক তোমার বুকের লগে মিশাও। দামান তো আলা সাদ্রিক আমি আমার বুকের লগে মিশাইলাম চাদরিটা হুজুর কোষ করি আপনি দিছি। ফামা আনাসি তো সাইয়ান মিয়াও মাইজিন জালি। সেদিন থেকে আমি আর কিছু বললাম না। হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, হাউ ইট ইজ পসিবল। এইভাবে শিক্ষানীতি নিয়েই মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লাহরে আগে আল্লাহ শিখেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এরপর ইন্টারভিউ কল করছে, এই টেবিলের মধ্যে সব থুইছে। আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতে এটা সেনুনি আল্লাহ লা ইলমা লানা আড়া কইতে ইত্তার। আদম সফিউল্লাহরে ডাক দিছে কসে মনু ইডি কিতে কিতে আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা এইটা মিৎসুবিশি গাড়ি। আল্লাহ কয় সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া এডি কিতা আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার, এটা আমার ফলার জেবি পৃষ্ঠলি বানাইব। তো সিএম ফিলিং স্টেশনের হোস্টেল দিতে মেশিন একটা লাল এটা কিতা আল্লাহ এটা এটা বটবটির ইঞ্জিন, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব। কিতাবে লেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে। সুবহানাল্লাহ, এ ওনার হোলালা আইডিয়া আবিষ্কার করার লাগছে। সুবহানাল্লাহ কর। তাইলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টা আয়াত নাযিল করছে। আয় আর কইলাম না। 3 নম্বর কৃষি মন্ত্রণালয় ওই সাহান সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করছেন। এই ওয়ারাক লই শুধু পাতা লই 3টা আয়াত, তামার লই 14টা আয়াত, ফাকিহা লই 44টা আয়াত, সাজারুন লই 14টা আয়াত, হারসুন লইও তা এই আছে। তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াকদিসু গারসান আও ইজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমার কোনো মুসলমান উম্মত যদি কোনো ফুল ফসলের গাছ লাগায়, শস্য লাগায়, এটা থেকে কোনো পশু পাখি, চতুষ্পদ জন্তু, চোর, মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যে কেউ খাক, এটা তো যদি খায় গাছ গাছালি থেকে ফুল ফল থেকে, এটা আল্লাহ তাকে সাদকা দিবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন, এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সহিহ আল বুখারী জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস। আপনি গুগল সার্চ করে চাইয়েন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এর ঊর্ধ্বতন রাবি হচ্ছে আবু যুরা তাবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তাইলে এই চন্দ্রগঞ্জে জসিমের ক্ষেত 10 কড়া ক্ষেত, ইয়েন্দি এই মূলা, ইয়েন্দি তারপর দন্যাতা, ইয়েন্দি কাঁচামরিচ হানি দিছে সাফায়াত বেরগো ক্ষেত ডিপ মেশিনে। তো কিন্তু একই পানি ইউসকা বিমাহিন ওয়াহিদ, পানি দিছে একরকম, একই সময়ে রয়েছে, কিন্তু একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে। আল্লাহ কই এগুলো আমি করছি, জুদাদুম মুতাফাররিকাতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম কেমনে চালাইবো চলবো, নবীজি এটা চালাই দেখা দিছি। আহা কত সুন্দর সুন্দর কথা। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আমার কোরআনে কম দিয়েছে। তোরা বুয়েটে তুই হরস
আর মানিকগঞ্জের কি কি শিকদার নি না ও লাগে বিমান বানালাইছে দে হ্যাঁ জোলহাস মোল্লা হেতে হুন্ডার ইঞ্জিন একখান বানায় কাবড় টাবড় লটকাই ওড়ে আল্লাহ কত তোরা দে বুয়েটে হললি কিতে করছো এত তো মিকেরে না কোন রকম আল্লাহ কত ওড় ওড় এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে এই সাইর লই পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত বিমান লই আছে এই বিমান লই আছে আপনার 21টা আয়াত আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি মুসাক্কারাতিন ফি জাওয়িস সামায়ে মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে তয়রুন মানে বিমান বিমানগুলো কিভাবে ওড়ে এগুলা ডানাটা কে ধরে রাখে 1000 মাইল স্পিডে চলছে মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান রহমান আল্লাহ এগুলা ধরে রাখে এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরব বলছেনই আল্লাহ প্রায় 28টা আয়াত আর আমরা কক্সবাজার যাই প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শেষে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন তোমরা ভ্রমণ করো দেখো চীন দেশে যাই মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগরে কেমনে সাইজ করছি চাও মিয়ানমার যাই চাও থাইল্যান্ড কেমনে চিনি ছাড়া দে লাড়াবো তাহলে বালিশ ছাড়া ঠিক কিনা আর চন্দ্রগঞ্জের হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায় স্পা সেন্টারে যায় এত ডলি দেহে কিতে ডলে আল্লাহ কইতে পারে মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন আল্লাহ জানে তো সফরও যায় ঘটনা এখান খেলাইব এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের ফিসিদি কইছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন সাই এলো সিটিং এর আই কেমনে মারছি হাতে শিক্ষা সফরও যায় আঙ্গ সবুজা হাজির ফেড়া কিও যায় শিক্ষা সফরে স্পা সেন্টারে যায় এবার বিভিন্ন মহিলারা হাতে মেসেজ করে আপা ভালো লাগে না তো তুমি মাসলাতে সাহা একটা পুরুষের একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ কুমাগো আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এরো সাইও না ওহ সাইও না সূরা নূর তোকে গ্রামের কোরআন শরীফ সূরা নূর আর হইলে নজরটা তোর বুকে রূপ দিয়ে যাবে এটা আল্লাহ জানে আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে গাড়িটা করো ব্রেক ফেলেব বিয়েটি জানে কোন দি অ্যাক্সিডেন্ট হবি তুই ই আল্লাহ হিন্দি লে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া সতর্ক থাকুন জিংলাতলিতে গেছে যে ড্রাইভার আই কেছি মামা একটু স্লো চালাই এনো স্পিড গান দিক এ ধরিব ক মামা কিতা কন আগে এনে 10 কিলোমিটার সোজা আছে তো শান্তি না হারিলে এনে মারে দিব আগে 70-এর নিচে রাখ ঠিক এ আদি স্পিড গান দিয়ে দিয়ে কতিরটা আটকেছে এখন মামু এটা ডব হচ্ছে কথা কয় না ঠিক এখন আল্লাহ তো জানে তুই ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট করবি শারমিনের জামাই হইলে মহিলার কোন নজর মহিলার দিকে নজরটা দিব বুকের দিকে এই জন্য আল্লাহ মহিলাকে কইছে রো ম্যাডাম ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে রাখো ম্যাডামকে হইলে নজরই এর দিকে যাবে আর মহিলার কণ্ঠের মধ্যে নূর আছে আল্লাহকে সুন্দর করে কথা কইও না ফালা তাখদানা বিল কাউল আফসারি ভাই যদি ঢাকার বাসাতে যায় সাফায়েত ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন বাবি সাহেব আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসে বল এসি রুমে বল আপনার ভাই আসতেছে আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন আর বল আপনি আমার হাজব্যান্ডের বন্ধু বসেন বস অন্তরে কত দোলা দিবে তখন ওয়াকুলনা কাউলা মারুফা ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কথা এইভাবে কইব আফসারি ভাই এসেছেন থ্যাংক ইউ ভাই কোথায় জানি না বসবো কিনা না বাড়িতে পুরুষ নেই একটু কর্কশ ভাষা কথা কইবে এই তো বুঝিলেছে আমার মোশাররফ ভাই মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই যে কথা বুঝলে ভালো লাগে আর কথা শুনে ভাইয়া এই দিন না আপনি আমার জন্য কি দিবেন কথা কয় নাই তিনি শতানে লড়াই এই এনে ডিগ্রি কলেজে আংটি করে দে তো হলারা সাই থাকতো না কি করবে আয় বশিকপুর নোয়াজ হয়েছে ঈদের নোয়াজ আর আয়োজকও আছে মাইয়জ্ঞ আছে অন্যও নাই তাই গাড়ি ড্রাইভ করি বাঙ্গা হাত লই কি রিও তার আয়োজকের কইলাম
নুরুল আমিন মাওলানা রেখে ভাই নামাজ হলে সওয়াব যা করছি শেষ তো আই এক মাসের লাই ইনজেকশন পড়ে গেছে এটা নবীর কথা আর নজর সাম্মুন সাম্মাইলাল কালব নজর হচ্ছে বিষ মাখা তীর এই তীর কলবের মধ্যে মারে কলবের মধ্যে তীর পড়লে আর হাতের বাসা নাই আমি বললাম ভাই দেখেন এই মেয়েটারে দেখি তরুণ ছেলে ফেলে আমার কলেজের টুকরা কেমনি ঠিক থাকবে আমিও তো ঠিক থাকতে পারি না ওরা এত আসে আসস কা হাতে শিক্ষা সফরে যায় সিটিং এ হিয়ানো সিটিং বাজি করে এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন বলছেনি আর আজরে তুই কাও কোরআনের মাঝে রাজনীতি না তে হুটলব তো নির্বাচন দেয় শুধু নির্বাচন টোকাইলার নির্বাচন কয় টাকা নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন কি নির্বাচন আপনার এলাকার প্রার্থী ঠিক করতে আর 5 বছরে চান না শুধু গ্রুপিং শুধু কি নির্বাচন লাগবে না আপনি প্রত্যেক থানা থেকে অজ্ঞা ঠিক করে না অজ্ঞা মনোনীত আর প্রার্থী আমরা চাইম 6 মাস করা করে কেউ কোনো কোবাইনি কোনো এরপরে কইম ঠিক আছে আপনারা 200 জন যায় ক্ষমতা চালান আর 100 ভাগ করে দেন বিভিন্ন দলে তো যান আপনার দেশ ঠাঁসায় চালান চালাতে চালাতে হতে যান হতা তড়ি আবার চালান জাহাঙ্গীরিয়া হোলালে গণভবনের হাতে নিয়ে এসে জাহাঙ্গীর টানি নামা লাগবে এই শেয়ারে যদি আফসারি বইতো 5 আগস্টের পর 1 সেকেন্ড টিকতো না বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল লোক সেলিব্রিটি যদি না বসতো জামাতের লোক বইল তো আধা সেকেন্ডে কোবাকুবি লিখতো জিজ্ঞেস বইতো কোবাকুবি লিখতো এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিক গেমসে হোলাইনে ফোন দিছে স্যার আপনি আসতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে কিছুদিন হায়াত দিছে আমিন কর আমিন যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করস 28 একটা লাগাই দিয়ে ওনারে আল্লাহ তাইর হাতে মারি এবার লাগবি তোরা গৃহযুদ্ধ লাগবি গৃহযুদ্ধ লেখি রাখ কথা ঠিক কথা ঠিক না ঠিক এতের রক্ত হাতে খাবি সবুজা সোজই যা সবুজা সোজই যা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ কান্দার বান কর কান্দা তো আইতো না আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন আমিন এই দোয়াটা কর সওয়াব হইব সদকায়ে জারি হইব একটা মানুষ যদি বেঁচে যায় এই দোয়ার বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল নিয়ামতের মালিক হইবি আগে দেশটারে বাঁচা ভাই দেশটারে আগে রোগীটা যেতে আইসিইউতে গেছে গা নির্বাচন সব আইসিইউতে গেছে আগে রোগী বাঁচা আগে রিজার্ভ ফান্ড সরাও আমলাতান্ত্রিক জটিলতা সোজাও এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব বাক্সা চন্দ্রগুঞ্জ দিদিও 5 বছর ঠাঁসায় ভোট দাও এই নির্বাচনে ভোট কিনে সিল মারি এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টিতে 20 করে কাড়া করায় সবুজা সাকিরকে আকাশে টুটুলে জনটা মনটা কাড়া করায় এবার এক ভোট দিয়ে ফেল করা বা বেগমগঞ্জ কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি এক পার্টিতে 20 কাড়া করায় 20 জনের তো 20 কোটি দিয়ে হাত আলা ফাঁস করাইব উপজেলা প্রশাসন কোগা অজ্ঞা হিয়ানো চেয়ারম্যান বাক করবো ওইগুলোরে আগে মেম্বার করে আতা লাগবে আতা এরপরে কব তোর রোড দিম তোরে ভাই এটা দিম থাক কবাকবি করিচ্ছা এই আঙুরে গোলাম বানায় এইভাবে লোকগুলারে এই বিষ খাবাদি রাজনীতির পিছে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হইলো হ্যান্ডেল তন্ত্র ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার আগে চন্দ্রগঞ্জ কারা কারা বালা লোক জনগণ খুশি মানে ভোট দি অজ্ঞা লোকের হাডাক হাডায় যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে এবার ব্যাকে মিলিয়ে এবার জাতীয় নির্বাচন করিও জাতীয় নির্বাচন করি মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো আড়া আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই তোমরা 300 জন এমপি ভোট দিও না আড়া আগে জনগণ আগে অজ্ঞা কলজের টুকরা প্রেসিডেন্ট বানায় কথা ঠিক কিনা ইয়ান কইছে আর কোনা হইতো না ওই খানা বন্ধ তো কথা বুঝছো নি আর কথা হলো নির্বাচন যদি দল লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন ম্যানেজিং কমিটির নির্বাচন খলিলুর রহমান ডিগ্রি কলেজের তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন বাজার কমিটির নির্বাচন ঠাসাই ব্যাগ নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে ঠাসাই লেতে লেতে দে খালি লেতে লেতে দে আর মারে ভোট দিছি আর বোতলা হারাইছে এক মা কৌগা দিছে ভাইস চেয়ারম্যান বল মার্কা দিছে নিকট দিছি আর কিতা করছে পার্টি লেতে লেতে মারছি
সব মার কারে আইকো মাইডা কিতা করলে ও খাড়া একা একটা ব্যক্তি মারি দিছি আইকো মাগো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি কোনা নহসি যাইব তুই বউগা মারছি লেতে লেতে মারার দরকার ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করিবা না লাগবে ওই ইউনিয়ন তো জোর করিবা না লাগবে মেম্বার তো হেদায়তুল্লাহ জোর করিবা না লাগবে কথা বুঝছেন নি এমন কাবিন করি ধরন আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই আল্লাহ এই জমিন আর নির্বাচন দিয়ে না সাদাই গেছি আদা সাদাই গেছি ও হাই গেছি আর ৪৭ বছর ভোট দিন আল্লাহ একদম ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনুস স্যারের তিনি আমার শ্রদ্ধেয় টিচার তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার আল্লাহ তাকে কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়তের ওয়াজ করছে 23 বছর বয়সে কয় বছর তোরা তো এমনি হাজির পাহাড়ে বেগুন তো তোরা সেই পাহাড়ি না জানি তো হাই কইতে আছি এই জিসান ভাইয়ের এলাকা জিসান ভাই মজলুম শহীদ হয়েছে আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো আমিন কসা তোরা তো কবি তোকে বিএনপি লাই দোয়া করি না তোরা আরে কইছ আর ভাই কত আগে মরে গেছে আঙ্গুর টিক্কেশ্বর বাইরে আল্লাহ দিছে মানুষ রে এখন আয় এই যে মক্কার জমিনে হুজুর ওয়াজ করছে 13 বছর শাবায়েত ভাই কয় বছর 13 বছর ওয়াজের বিষয় আছিল কিতা আল্লাহ মানো জান্নাতে হাঁদাও মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে কয় বছর 10 বছর এই 10 বছরের ওয়াজের বিষয় কিতা তোরা আজ পর্যন্ত শিখলি না ভাই 10 বছরে হলো আইন মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় স্বরাষ্ট্র পররাষ্ট্র স্থানীয় সরকার যত মন্ত্রণালয় আছে রে ভাই চন্দ্রগুঞ্জ থানা কেমনে চালাবি ইউনিয়ন বোর্ড কেমনে চালাবি নবী 10 বছর চলি চালাই শিখে দিছে উম্মতের কয় এই 10 আর এই 13 23 লই মোহাম্মদুর রাসূলুল্লাহ আর এই 23 আগে 40 বছর পর্যন্ত হলো আব্দুল্লাহর হুত মোহাম্মদ নবুয়তের পর আর আব্দুল্লাহর হুতের মতো ন উনি আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনি নবীরে ক বছর মানবেন কথা কয় বছর মানবেন হ্যাঁ কি 10 বছর না 13 বছর না 23 বছর যেটা কথা কইেন কয় বছর হ্যাঁ 23 বছরের এক মুহূর্ত যদি আপনি মনে করেন যে ইয়ে আল্লাহ একদম আমল করতে না পারেন সেটা অসুবিধা নেই সেটা আল্লাহ আপনাকে গ্রেস দিবে মাফ করে দিবে কিন্তু আপনি মনে প্রাণে বলতে হবে যে আল্লাহ আমল করিম চেষ্টা করিম আল্লাহ গাচ্ছে মাত ইচ্ছা সিবেগুল্লিদি জান্নাতে হাঁদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আপনি যদি বলেন রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই আপনি ইসলামেরও জব করে গেলেছেন এই ক্ষমতা এটা এই পৃথিবীর এই পর্যন্ত কেউ থাকতে হচ্ছে না এই ক্ষমতা ইয়ানুল্লাহ ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে গেলেছেন এই ওয়াজটাই করিও এর আগে নবীর হাদিসটা কই নবী কয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নবীজি বলছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা আমার কোন উম্মত চন্দ্রগুঞ্জের কোন উম্মত যদি কয় এটা তো তাসবিহ সবাই নামাজের হরে 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 হাত জড়া তাসবিহ হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও এর অর্থ কি নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব কি আমি আল্লাহর রব ভাইয়া নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল ভাইয়া ইসলামের ধর্ম হিসেবে ভাইয়া আমি খুশি নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়ব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস নাসাই শরীফের হাদিস আল হাকিম ফিল মুস্তাদরিক এই হাদিসটা আছে গুগল সার্চ দিলে হয়ে যাবে না তাসবিহটা তো আরো আগে শুনছেন আপনারা শুনছেন নি তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো ইসলাম দিন মানে হলো ধর্ম অন ধর্ম কদ্দুর কি নামাজ রোজা পর্যন্ত হ্যাঁ না কদ্দুর আমনের এই জীবনটা সবাই পেয়ে দিকে স্যার অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট এইদিকে যাইতাম তো ধর্মটা কি
আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন, নবী চুল রাখছেনি 3 রকমের রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি, কেমনে করছি এটাও হাদিসে চলিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজে নিয়ে কিন্তু বাবিরে বিয়ে করে আনছেন, বাবিরে বাসর ঘর কি কন্যাদেরই টান দিবেন না গাল ধরে টান দিবেন, ইমি হয় দুন উড়ালাইম 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে, সূরাতুন নিসা আছে। কোন সূরা? সূরাতুন নিসা। একটু পিকআপ দিয়েন ভাই সাহেব। সূরা নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোনো পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন, নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে গা সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আরো বলতেছেন কি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা আয়াতিটা নাজিল হইছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরওয়ার ময়দানে কাঁদে, বেক সাহাবীকে কিও কান্দগা করে শেষ তো নবী তো যাইব, এটার অর্থ তো আমি বুঝিয়ে গেছি। দিন পরিপূর্ণ হয়েছিল, নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি সামান্য ক্ষমতা আর কয় বছর পাইছেন ভাই? গাল টাল তো ভাঙি গেছে না। মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রকুঞ্জ বাজারে, তাইলে যদি করতো যেটা হেজ কত ও নির্বাচন, 1 কেজি দেন নির্বাচন, রোন কত নির্বাচন চাই, ইয়া টাইলস কত সাফায়াত ভাই নির্বাচন দেন, শুধু বুতুতে হইতে হবে তো নির্বাচন কর কথা ঠিক নেই। নির্বাচন মানে আমার কাবিন করি ধরন, আঙ্গরে কি করই মাইয়াগা ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, নিজাম বাড়িকে বাড়াইতে চাইতো, মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিল ডরে না। নির্বাচন হইলো এ তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আতুডা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আসলি গা। আচ্ছা তুই চোখ বন্ধ করিস, তোর বিবেকের প্রশ্ন কর, এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহর তরফ থেকে আল্লাহ করে নাজিল করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপিরে মনে করবি এত করে খুশি করে বেল্লা করি, আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তখন যদি দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করস, ফিরেতো কইতো তুই আর দলের ন, তুই ডাকাই। আমাদের এই প্রিয় নেতাকে এ সার্কিট হাউসে নি মারিয়ে লেছে রে, এ ডক্টর ইউনূসটারও মারিয়ে লেবার সম্ভাবনা। আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতো যে কল্লাটা লই গেছে গা। এদিন চীন দেশে কি বলছে, বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, 7 সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিক সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করি দিই, সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাইলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়। প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুতিগুলি যার হাতের হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ বোঝে, ইন্ডিয়া 2 দিন হরে বোঝে। আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের
সেজদা আছে, শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে। কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আগে এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ কাটাই গেছে। আমিন কও। খাজা বাবার কাছে চাষ, খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে না। উনি টাইলস আনি আফসারিবের কাছে বিক্রি করে। কাহে যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই, হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে যাইলে খুব আফসারি ভাই নেন, ওরে কথা কয় না। এই ব্রহ্মপুত্র নদী ইয়ান চীন দেশ হলো সাংহাই, যমুনা গ্রাম দিয়ে হাঁদাইছি আর এটার নাম হচ্ছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হেলিকপ্টার দিয়ে দিচ্ছে, 50 বছরের প্ল্যানিং দেন চীনের, তারের মতো সোজ হয়ে গেছে।